হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মৌস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমরাও কিন্তু আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি। আজ কিন্তু অনেক দিন পর আপনাদের সামনে একটু রেসিপি নিয়ে হাজির হলাম। দেখে কি মনে হচ্ছে যে মুরগির কারি? না, এটা মুরগির কারি না। আজ তৈরি করছি আমরা বাইম মাছের কারি। তো এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আপনারা কিন্তু একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। তো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেরি না করে কিন্তু মূল রেসিপিতে আমরা এখন চলে যাচ্ছি। এখানে আছে বাইম মাছ। তো বাইম মাছটা কিন্তু বাজার থেকে আব্বার বাবা সুন্দর করে আর কি ছিলে এনেছিলেন, পরিষ্কার করে এনেছিলেন। তো আমরা কিন্তু ঘরে বাইম মাছটা বানাই না, যে কোনো মাছই কিন্তু আমাদের বাজার থেকে আর কি কেটে কুটে নিয়ে আসে। তো এই বাইম মাছটাকে সুন্দর করে আর কি বাজার থেকে ছিলে এনেছিল। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মশলা আছে। এখানে আছে পেঁয়াজ বাটা, এই যে পেঁয়াজ বাটা আমি পাটাতে বেটে নিয়েছি। আছে নারিকেল বাটা, আছে হলুদ বাটা, আছে রসুন বাটা, আছে আদা বাটা আর মরিচ বাটা, আর আছে গরম মশলা বাটা। তো আমি কিন্তু সব সুন্দর করে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইতে, যে দেখতে পাচ্ছেন। আপনারা তেলটা আপনাদের আন্দাজ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজটাকে সুন্দর করে আর কি বেটে নিয়েছিলাম। তো সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আর শিলপাটায় বাটলে কিন্তু খাবারটা খুবই মজা হয় আমার মতে। তো আমি কিন্তু সব কিন্তু পাটায় বেটে খাই। আমার ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমি আর কি পাটায় মশলা বাটা খাওয়া আর কি খুবই পছন্দ করি। তো এই যে আমি কিন্তু সুন্দর করে এটাকে ভেজে নেব। যখন এটার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা আমি প্রথমে 1 চামচ দেব, পরে যখন লাগবে তখন কিন্তু আমি আবার দিয়ে দেব। তো লবণটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর লবণটা দিলে কি হবে, পেঁয়াজ যে ছিটে আসে সেটা কিন্তু আসবে না। তো লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন একে একে দিয়ে দেবো মশলাগুলো। এখানে আছে মরিচ বাটা, হলুদ বাটা। তো মরিচ বাটাটা আমি 1 চামচের মতো দিয়েছি। আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আর এখন আমি দিয়ে দেবো গরম মশলা। এটা দিব আমি 1 চামচের মতো। পরে রান্নার শেষ পর্যায়ে কিন্তু আমি গরম মশলাটা বাকি যে ছিল সেগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে মশলাটা পেঁয়াজের চারপাশে যাতে মিশে যায়। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে কিন্তু সুন্দর করে কষতে দিতে হবে। আর এখন দিয়ে দেবো সেই নারিকেল বাটাটা। তো নারিকেলটা বেটে আমি সুন্দর করে একটি আর কি বলের মতো করে নিয়েছিলাম। এটা ফ্রোজেন ছিল। তো আপনি চাইলে ফ্রেশ নারিকেল দিয়েও কিন্তু করতে পারেন। তো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা আমার ছেলে কথা বলছিল। তো সবসময় কিন্তু ভিডিও ভয়েস দেওয়ার সময় কিন্তু খুবই বিরক্ত করে, আর খুব কথা বলে, ওকে না বললে বেশি করে। তো যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন কিন্তু আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, মিক্স করে নেব। এটা যত ভালো করে নাড়াচাড়া করবেন মশলাটা সুন্দর করে মিশবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর না হলে এক সাইডে কিন্তু দলা পাকিয়ে থাকবে। তো এদিকটা আপনারা লক্ষ্য করবেন। তো এই যে এখন দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু আমি মিক্স করা শেষ আমার। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আগে থেকে ধুয়ে পরিষ্কার করা মাছগুলো কিন্তু আমি সবগুলো দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। তো আমাদের এখন কাজ শুধু এই মাছটাকে সুন্দর করে এই মশলাটার মধ্যে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হবে। তো আমি যে দেখতে পাচ্ছেন মশলাটার মধ্যে মাছগুলোকে সম্পূর্ণটা মিশিয়ে দিচ্ছি, যাতে সব মাছে যাতে মশলা অ্যাকুরেট থাকে। তো এই যে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটার মধ্যে কিন্তু আমাদের যে মাছটা সেটা কিন্তু কষা হয়ে যাবে। তো সামান্য পানি দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ।
এখন ঢাকাটা খুলে আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছগুলো আমার কষানো শেষ, যতটা সম্ভব মশলাটা আর কি ঝেড়ে মাছগুলোকে তুলে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো মাছ কিন্তু আমি একটা প্লেটে তুলে রাখবো। আর মাছ কিন্তু আমাদের কষানো হয়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন। আর দেখে মনে হচ্ছে না যে মুরগির গোস্ত, আর বাইম মাছটাকে মনেই হয় যে মুরগির গোস্তর মতো, আর খুবই মজা লাগে। আমি তো আগে খেতাম না, তো যখন আবার বাবা আর কি শেখালো তখন খেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব এক একে মশলাগুলো থেকে মাছগুলো তুলে নিলাম। এখন যে বাকিটা মশলা ছিল সেই মশলাটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তেলটা বেশি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আবারও দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মশলাটা পুরোপুরি আর কি হয়ে আসে। আর কি আমাদের ঝোলের জন্য যতটুকু পানি আমাদের দরকার আমরা কিন্তু পানিটা দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পানি দিয়ে দিলাম, সামান্য দিলাম পানি, যাতে আমাদের কারিটা যাতে মাখা মাখা হয়। তো এই জন্য কিন্তু আমি সামান্য পানি দিয়ে দিলাম। আর এই মাছটা কিন্তু ঝোল ঝোল করলে কিন্তু খেতে ভালো হয় না, এরকম কষা কষা করলে কিন্তু খুবই মজা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের তেলটা কিন্তু ভেসে উঠেছে। এখন কিন্তু আমি যে কষানো মাছগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিব। এক এক করে সব মাছ আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব। দিয়ে মাছের যে পাত্রে ছিল সেই পাত্রে সামান্য পরিমাণে পানি দিয়ে সেই পানিটা আমি কারির মধ্যে দিয়ে দেব। তো আমাদের এতটুকু পানি দরকার, আমাদের যেহেতু মাখো মাখো কারিটা হবে, তো এর জন্য কিন্তু আমাদের এইটুকু পানি যথেষ্ট। তো দিয়ে আমি ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে মিক্স করে এখন শুধু অপেক্ষা করব এটা হয়ে আসা পর্যন্ত। তো এই যে এটা চুলোর মধ্যে থাক। এখন আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দেব। তো কাঁচামরিচটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ কিন্তু করতে পারেন। তো দিয়ে আমি এখন অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত, মানে সুন্দর করে তেলটা ভেসে আসা পর্যন্ত। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গিয়েছে কারিটা। তো এখন শুধু অপেক্ষার পালা। তো আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছিলাম। তো এখন এই যে ঢাকাটা তুলে এই যে আমাদের কারিটা কিন্তু একেবারেই রেডি। তো এখন কিন্তু এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আর এখানে কিন্তু আব্বার আমাকে খুবই ডিস্টার্ব করছিল, তো ওর জন্য আর কি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে ওই আমাকে শুধু ডিস্টার্ব করছে, আমার ভয়েসটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো এর জন্য কিন্তু সরি। তো আজ কিন্তু এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।